জলপাইগুড়ির স্কুলে বন্ধ মিড ডে মিলের রান্না, ডাল ভাতের বদলে তাই পাতে কেক। আর রান্নার গ্যাস না পেয়ে ঝাড়গ্রামে বিক্ষোভ। জলপাইগুড়ির বাবুপাড়া এখানকার ফণীন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বৃহস্পতিবার রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, তারপর আর গ্যাস পাননি। রান্নার গ্যাস নেই, তাই রান্না হচ্ছে না, হাঁড়ি চড়ছে না। মিড ডে মিলের পাতে ভাত ডালের বদলে তাই এখন কেক। ডাল ভাতের বদলে কেক খাচ্ছে ছাত্ররা। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয় পঞ্চম শ্রেণী পর্যন্ত। হাজারের বেশি ছাত্র, প্রায় 900 ছাত্র রোজ মিড ডে মিল খায়। একটি গ্যাস সিলিন্ডার সাধারণত 3 দিন চলে। এবার শেষ হওয়ার পর আর গ্যাস মেলেনি, তাই রান্না করা খাবারের জায়গায় মিড ডে মিলের পাতে কেক। এমনিতে অসুবিধা, বাচ্চারা সকালবেলায় উঠে চলে আসে স্কুলে, দিয়ে দেওয়ার কথা। এখন তো ওদের এখানে তো নাই, ওরা এটাই অজুহাত দেখাচ্ছে যে নেই গ্যাস, নেই গ্যাস নেই। গ্যাস হলে ভালো হতো। আমাদের তো গ্যাসের ক্রাইসিস, গ্যাস পাচ্ছি না ঠিক রকম। এখন বাধ্য হয়ে আমরা এই শুকনো খাবারই দিতে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। সেখানে ভাত ডাল, যেখানে সবজি থাকে, কোনোদিন ডিম থাকে, আজকে হঠাৎ করে এই গ্যাস যদি এসে যায়, আমরা আবার কালকে থেকে চালু করে দেবো মিড ডে মিল। ঝাড়গ্রামে অনেকেরই অভিযোগ, অনলাইনে টাকা দিয়ে গ্যাস বুক করেছিলেন, ফোনে ডেলিভারি হয়ে গেছে বলে মেসেজ এসেছে, অ্যাকাউন্টে চলে এসেছে ভর্তুকির টাকাও, অথচ এখনো সিলিন্ডার পাননি। তখন আমি গ্যাস বুক করেছি, তখন ক্রাইসিস ছিল না, এখনো পাওয়া যায়নি। অথচ আমার বাড়ির সামনে গ্যাস গাড়ি যাচ্ছে, আমরা ডাকছি চলে যাচ্ছে, তারাও গ্যাস পাচ্ছে। সেটা কিভাবে পাচ্ছে আর আমরা কেন পাচ্ছি না? অথচ 12 তারিখ 13 তারিখ যারা বুক করেছে তাদেরকে পাচ্ছে। সোমবার ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা, চলে বিক্ষোভ। পুরুলিয়ায় এখন পলাশের মরশুম, পর্যটকদের ভিড়, তার উপরে সামনে ভোট। অনেক অফিসার হোটেলে উঠছেন, রেস্তোরাঁয় এসে খাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরকম সময় গ্যাসের আকাল, মিলছে না বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। চরম সমস্যায় পুরুলিয়ার হোটেল মালিকরা। গ্যাস না পেয়ে রান্না করতে হচ্ছে কাঠে। অভিযোগ, সেই কাঠের দামও কয়েকদিনে অনেকটা বেড়ে গেছে। রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার মুখে, কাঠের আগুনে আমাদের রান্না হচ্ছে। সিম্পল কিছু মেনু আমাদের কাঠের চুল্লি তৈরি করা হয়েছে, সেখানে রান্না হচ্ছে। ভীষণ সংকট। একদিকে যেমন কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না, অন্যদিকে কাঠ এখন প্রায় সোনার মূল্য। একদিকে যেমন ভোট উৎসব, তারপরে পর্যটকদের তো একটা ক্রেজ পুরুলিয়াতে আছেই। কোনো রকম ভাবে আমরা মেনটেন করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে হোটেলের কিছু মেনুতে পরিবর্তন করতে হয়েছে কাটছাট। এটাতে আমরা একদম নাজেহাল অবস্থায় হয়ে আছি আমরা। নিউজ 18 বাংলা। এখনই বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সঙ্গে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ চড়বে। 3 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর কি বলছে হাওয়া অফিস? বৃষ্টির স্পেল তো এই সপ্তাহে থাকার কথা ছিল। কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, গত 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আরো আগামী 48 ঘন্টায় আরো তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়তে পারে। এর ফলে যে তাপমাত্রার তারতম্য এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে যেখানে জলাশয় রয়েছে, অর্থাৎ উপকূলের জেলা ও সংলগ্ন জেলাগুলির কিছু কিছু এলাকায় সেখানে সকালের দিকে কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা এবং রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই সামান্য বাড়বে, তবে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র এবং শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশিরভাগ জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি শুক্র এবং শনিবারের মধ্যে থাকবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, অর্থাৎ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেই শুধুমাত্র এবং পূর্ব দিকের জেলাগুলিতে রবিবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবার আবহাওয়ার উন্নতি হবে, অর্থাৎ শুক্র ও শনিবার আরো এক দফায় আরো একটি বেশ। স্পেল আসতে চলেছে ঝড় বৃষ্টি। একেবারে। জোনেলা, দক্ষিণবঙ্গের আপডেট নিলাম এবং উত্তরবঙ্গের আপডেট নিতেই হচ্ছে, কারণ দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। উত্তরের ওপরের মোট 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরো বিস্তারিত জানাবে পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, আজকে পাহাড়ের কেমন ওয়েদার রয়েছে? দেখো, সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পাহাড়ে। আজও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে পাহাড়ি এলাকায়। দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় যেমন বৃষ্টির পূর্বাভাস থাকছে, ঠিক তেমনি সমতলের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ সব মিলিয়ে দুর্যোগ কাটছে না উত্তরের আকাশে, এবং সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায়, এবং বেশ কিছু জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে এমনটা কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। এবং যার দিকে তাপমাত্রা পারদ খানিকটা নামলেও অস্বস্তি কিন্তু থাকতে, কারণ এই বৃষ্টি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে। এবং আগামী দুদিন এমন আবহাওয়া থাকবে হাওয়া অফিসে কিন্তু তেমনটাই জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ।